ঈদ আসবে আসবে এইটা একটা আনন্দ এসে গেছে। এখন দেখেন ঈদ রাত চলেও গেছে দেখতে দেখতে। তো আগের মতো তো ঈদের আনন্দটা আর নাই। তো এখানে গরু কাটার জন্য রেডি হয়েছে সবাই, এবং এই যে গরু কেটে ফেলছে, এখন বসে সবাই মাংস কাটতেছে। তো আমারও মাংস কাটা অনেক পছন্দ, কিন্তু আমি বসলাম না মাংস কাটতে। আর এখন তার আগের মতো নাই, আগে কিন্তু সবাই মিলেমিশে মাংস কাটতো, এখন বেশিরভাগ কসাইকেই দিয়ে দেওয়া হয়, কসাইরাই কেটে কুটে দিয়ে দেয়। তো কসাইরাও গরু কাটতেছে, মাংস রেডি করে দিচ্ছে, আর অন্যদিকে আমার ভাবি, আমার এক বোন, ওরা বসে মাংস কাটতেছে। আর আজকে আমার মাথা অনেক ব্যথা, তো এদিকে রান্না করতে চলে আসলাম আর কি। তো গিয়ে দেখি আমার ভাবি পোলাওটা বসাই দিচ্ছে। আমি বললাম যে ঠিক আছে, আমি মাংসটা বসাই দিও। আর আমার হাতের মাংসটা আমার ভাই অনেক পছন্দ করে, আমার ভাবি বাড়ির সবাই পছন্দ করে। আমি যখনই বাড়িতে আসি আমি মাংসটা রান্না করি। তো আমি আজকে রান্না করতেছি আর কি। তো এখানে আমি মশলা যা আছে, যা যা লাগে আর কি, গরুতে কি কি লাগে সবাই তো জানে, এটা তার বলার দরকার নেই। সবগুলা দিয়ে দিছি, দিয়ে মাখিয়ে একসাথে বসাই দিব আর কি। তো এই যে পেঁয়াজ বেশি করে দিচ্ছি, পেঁয়াজ বাটা দিলে বেশি ভালো হইতো, কিন্তু আমার ভাবি পেঁয়াজ বাটা খুলতে ভুলে গেছে, আমিও দিতে ভুলে গেছি। যাই হোক, তারপরেও ইনশাল্লাহ অনেক ভালো হবে। তো আমি ভালো করে মাংসটা মাখায় টাখায় নিচ্ছি। আমি সবকিছু দিয়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। ভালো করে মাখানোর পরে আমি আমাদের গ্যাসের চুলায় এটা বসাই দিব। তো ভাবি বলতেছে গ্যাসের চুলায় তো একটু দেরি হবে, যেহেতু মানে পাতিলটা বড়, আর এদিকে পোলাও হয়ে গেছে। তো ভাবি বলতেছে যে আমি এক কাজ করি, বাইরে আমি রেডি করি, বাইরে বসাই। তো আমাদের দেখা গেছে কি মাটির চুলা এখন আর নাই, ভেঙে গেছে, ভেঙে ফেলছে। সো ভাবি ইট দিয়ে প্রসেসিং করতেছে আর কি, এখানে বসাই দেবে। আর অন্যদিকে আমি কলিজাটা বসাই দিচ্ছি আর কি, মাংসটা ভাবি বসাচ্ছে বাইরে। আজকে খালি আমি ভুল আর ভুল করতেছি, আজকে আমার প্রচন্ড মাথা ব্যথা। প্লাস আমার ভাবি কলিজা রান্না করার জন্য যে মানে পেঁয়াজ গুলা আলাদা করে কেটে রাখছিল আর কি, মানে গোল গোল করে, ওগুলা দিতে বলে গেছি, পরে মনে পড়ছে আবার দিলাম। আর এইদিকে এই যে ভাবি বাইরে রান্নাটা বসাই দিছে, হচ্ছে এখানে। তো খুব ভালোই লাগতেছে, পিকনিক পিকনিক লাগতেছে আর কি। তো ভাবি আমি সব মাখায় দিছি, ভাবি এখানে জালটা দিচ্ছে আর কি, কেউ না কেউ তো বাইরে থাকা লাগবে। আর এদিকে আমি কলিজা রান্না করার জন্য এখানে আমি কলিজা আগে সিদ্ধ করে নিয়েছি, এবং এখানে আদা জিরা রসুন দিয়ে ভালো করে মাখিয়ে কষিয়ে নিচ্ছি। কষানোর পরে এই যে কলিজাগুলো দিয়ে দিচ্ছি। নর্মালি আমি কলিজাটা একটু তেল দিয়ে ভেজে নিই, তো আজকে ভাজলাম না, ভালো করে সিদ্ধ করে ধুয়ে নিছি। কারণ আমার ভাবিরা আবার মানে ভাজাটা পছন্দ করে না, একটু নরম সফটটা পছন্দ করে, সেজন্য আমি ভাবে করছি। বিশ্বাস করেন এত সুন্দর হয়েছিল রান্নাটা, কিন্তু ক্যামেরাতে একেবারেই বোঝা যাচ্ছিল না। আর আমার এত পরিমাণ মাথা ব্যথা ছিল, আমি যে এখানে দাঁড়ায় থাকবো ভিডিও করবো এরকম এনার্জি আমার ছিল না। সো এই জন্য আমি পুরোপুরি ভিডিওটা করতে পারিনি আর কি। তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।